الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন আজকে রাজশাহী শহর বিভাগীয় শহরে কেন্দ্রীয় মাদ্রাসা শাহুল ইসলাম আস-সালাফিয়া এই কেন্দ্রীয় মসজিদে আজকে 21 মে 2025 কিতাব ভিত্তিক প্রতিযোগিতামূলক এক গুরুত্বপূর্ণ সাপ্তাহিক ইলমি দার্সের প্রথম দিন যে রব্বুল আলামিন আজকে এই অনুষ্ঠানটি সুন্দর আয়োজনটি বাংলাদেশে নতুন একটি অধ্যায় সূচনা হতে যাচ্ছে বলে আমার বিশ্বাস। যে মহান আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, যে রব্বুল আলামিন আজকে আমাদের সকলকে বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য আমরা প্রশংসা জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই নবীর প্রতি দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা আমিন। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ছোট্ট আয়োজনটি যদিও ছোট পরিসরে কিন্তু আজকের প্রযুক্তির যুগে দেশ ও প্রবাসের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের আয়োজনটি আজকে দেখছেন, আমাদের অত্র মসজিদ ও মাদ্রাসা সম্মানিত কমিটি এবং মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল উস্তাদজি সকলের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে অনলাইন যুক্ত হয়েছে অনেকেই। আজকে এই অনুষ্ঠানটি সম্পর্কে দু একটি কথা, কিভাবে আমাদের প্রোগ্রামটি বাস্তবায়ন হবে। আলহামদুলিল্লাহ, এই প্রোগ্রামটি এক সপ্তাহ ব্যাপী ইলমি দার্স হবে, যেটি আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন দেখেছি। সৌদি আরবের বিজ্ঞ আলেমদেরকে নিয়ে মদিনার বিভিন্ন মসজিদে, ইউনিভার্সিটিতে, বিভিন্ন সেমিনারে কিতাব ভিত্তিক সাপ্তাহিক বিভিন্ন দার্স এবং প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা চিন্তা করে রাজশাহী কেন্দ্রীয় মাদ্রাসা শাহুল ইসলাম আস-সালাফিয়া এই উদ্যোগে নতুন একটি অধ্যায় সূচনা করার প্রয়াস পেয়েছি। এই জন্য আমরা প্রথমত এই আজকের আয়োজনের যে বইটির আলোকে দাস দেব, সেটি আমরা তাদেরকে সেই বইটি পরিচয় করে দেব। আসইলা ওয়া আতবিবা as-sigar wa la yastaghni an al-kibar। সাবিক বিন সাআদ আত-তাবিব, কুয়েতের বিখ্যাত ও প্রখ্যাত আলেম দ্বীন, সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ একান্ত ঘনিষ্ঠতা প্রিয় ছাত্র, যে শব্দ কয়েকদিন আগে বাংলাদেশের কেন্দ্রীয় জমিয়তের মহাসম্মেলনে তিনি যোগদান করেছিলেন, আমন্ত্রিত মেহমান হিসেবে এসেছিলেন। তার এই বইটি পৃথিবীর বিভিন্ন প্রান্তরে বিভিন্নভাবে এই বইটির দাস চলমান রয়েছে। তিনি যখন ঢাকায় আসেন, আমি তাকে বইটি তুলে দেওয়ায় তিনি খুবই খুশি হয়েছেন এবং আমার পরিচয় দিয়েছি। রাজশাহী শহরের মেন সদরে আমাদের মাদ্রাসা, সেই মাদ্রাসায় আমি ছাত্র ছিলাম, সেখানে শিক্ষকতা করি এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমার জন্য দোয়া করবেন। আপনার এই বইটি বাংলা ভাষায় অনুবাদ করে বাংলা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তিনি খুবই খুশি হয়েছেন এবং তিনি এটার জন্য প্রচার প্রসারের জন্য তিনি প্রত্যাশা করেছেন। আমরা দোয়া করছি তারা কবুল করেন, আমিন। সপ্তাহব্যাপী এই দার্সটি চলবে
আজকে 21শে মে প্রথম দিন উদ্বোধনী দাস। আগামীকাল বৃহস্পতিবার ছুটি, শুক্রবার ছুটি, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার টানা 5 দিন আমাদের ক্লাস হবে, দাস হবে। এই দাসের মধ্য দিয়ে বইটির আলোচনা আমরা সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। সমাপ্তি টানার পরে যারা অফলাইনে আমাদের যুক্ত হয়েছে দাসে, প্রত্যেকটি দাসের আলোচনার প্রেক্ষিতে আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করব। সেই প্রতিযোগিতায় যারা বিজয়ী হবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ। অনলাইনে যারা যুক্ত হয়েছেন তারা আমাদের সাথে পরিচিত পারবেন। ভবিষ্যতে আগামী দাস বিস্তারিত আপনাদের ব্যাপার সিদ্ধান্ত জানাবো, তবে আপনারা জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ হতে পারবেন। এই দাসটি বাস্তবায়ন করতে আমরা সুন্দরভাবে সাজাতে প্রত্যেক ছাত্রকে এই বইটি আমরা দাসের শুরুতে ফ্রি বিতরণ করব আলহামদুলিল্লাহ। যারা আমাদের সাথে এই দাওয়া প্রোগ্রামগুলোকে সুন্দরভাবে সাজাতে এবং বাস্তবায়ন করতে সহায়তা করছেন তাদের জন্য, সেই সব পরিবারদের জন্য আমরা দোয়া করি। সাথে সাথে আমরা আমাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেষ্টা, এই প্রতিষ্ঠানের চেষ্টা যেন কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানটি যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা বুদ্ধিমত্তার সাথে বিচক্ষণতার সাথে পরিচালনা করতে পারি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন কবুল করেন, আমিন। এই পর্যায়ে এই বইটির ধারাবাহিক দাস আলোচনা শুরুতে সংক্ষিপ্ত দুটি কথা আমি বিরতভাবে আহ্বান জানাবো। আমাদের এই কেন্দ্রীয় মাদ্রাসা ইরশাদুল ইসলাম সালাফিয়া, যে মাদ্রাসাটি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে নিবন্ধনবদ্ধ মুআদালা রয়েছে, প্রতি বছর আমাদের হাত দিয়ে প্রতি বছর নিয়মিত ছাত্ররা স্কলারশিপ পাচ্ছে। এবারও 3 জন যাবে ইনশাআল্লাহ। প্রতি বছর আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। যারা প্রতিষ্ঠানের সঙ্গে করছেন, যারা প্রতিষ্ঠা করেছেন, যারা আছেন, সর্বস্তরের ব্যক্তি, গুণীজন, সুদীজন, প্রতিষ্ঠাতা সকলের জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দান করেন, আমিন। এজন্য অনুষ্ঠানের দাসের শুরুতেই সংক্ষিপ্তভাবে মূল্যবান দুটি কথা শুনব এবং ওস্তাদের মাধ্যমে বইটি আমরা বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করব। আমাদের সাথে রয়েছেন অন্তর মাদ্রাসার সুযোগ অপারেট সেবা আমাদের সবাই উস্তাদ মুহাদ্দিস আল-ফাযিল কারীম উস্তাদানা শাইখানা আলাউদ্দিন সালাফি হাফিজাহুল্লাহ, এবং সাথে রয়েছেন অন্তর মাদ্রাসা ম্যানেজিং কমিটির সম্মানিত সেক্রেটারি আমাদের শ্রদ্ধেয় জনাব মুশফিকুর রহমান বাবু, আল্লাহ তাআলা তাকে যেন হায়াত তাইয়্যিবা দান করেন। এবং সাথে রয়েছেন আমাদের সাথে অন্তর মাদ্রাসার সুযোগ্য সাবেক উস্তাদ হযরত শেখ আব্দুল ওয়াহিদ বিন ইউনূস হাফিজাহুল্লাহ। আজকে তাদেরকে পেয়ে আমরা ধন্য। এই জন্য শুরুতেই সংক্ষিপ্ত দুটি কথা বলে উস্তাদের মুখে শুনে আমরা বইটি তোমাদের বিতরণ করব। এই যে উস্তাদকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, সংক্ষিপ্ত দুটি কথা তার মুখে শুনে আমরা বইটি বিতরণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তো আমি তোমাদের সামনে সংক্ষিপ্ত কথা সূরা আলাক থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশ, আল্লাহর প্রত্যাদেশ ওয়াহী, যেটি কোরআনুল কারীমের প্রথম ওয়াহী, যেটি বুখারীতে বাবুল ওয়াহী কাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওহীর সূচনা হয়েছিল, এই বাবের অধীনে 7টি হাদিস এসেছে। তার মধ্যে এটাও কিন্তু একটা লম্বা হাদিসের অংশ। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু এতটুকু তোমাদেরকে বলতে চাইব, আমরা আমাদের অধ্যবসায় জীবনে, ছাত্র জীবনে যে যতটুকু পরিশ্রম করব, যে যতটুকু মেহনত করব, যে যতটুকু আল্লাহকে রাজি খুশি করার জন্য শিক্ষায় মানে সময় লাগাবো, এটা আমাদের জন্য সততা হবে। কারণ আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, যে ব্যক্তি দিনী শিক্ষার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, সে
সে ব্যক্তি বাড়িতে না আসা পর্যন্ত হলো কি আল্লাহর রাস্তাটি আছে। যে ব্যক্তি দিনী শিক্ষার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল আল্লাহ রাসূলের বাণী, সে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন, পরকালও সহজ করে দেন। আলহামদুলিল্লাহ, তোমরা সে শিক্ষায় শিক্ষানবিশ এবং ছাত্রত্ব হয়ে শিক্ষা গ্রহণ করতে এসেছ। তবে আমাদের উন্নতির জন্য একটি দিক উল্লেখযোগ্যভাবে বলতে হয়, যেটা জয়নুল আবেদিন যে ব্যবস্থা করেছে, প্রতিযোগিতা, শিক্ষা নিয়ে প্রতিযোগিতা। আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আমার মাঝে, তোমার মাঝে, সবার মাঝে একটা স্পৃহা, একটা স্পিরিট কাজ করবে, একটা শক্তি যোগান দিবে, একটা শক্তি পাওয়া যাবে, যাতে করে আমরা অনুপ্রাণিত হতে পারবো, উদ্বুদ্ধ হতে পারবো, শিক্ষার প্রতি অনুরাগী হতে পারবো। এই প্রতিযোগিতার মাধ্যমে, প্রতিযোগিতার মানে হলে কি, মানে একজনকে হারিয়ে সামনে যাওয়া, একজনকে পিছনে ফেলে সামনের জায়গাটা দখল করা, এই প্রতিযোগিতা হলো কি রেজাল্ট অফ ফলাফল। তাই আমি এই বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছি এবং এদিকে তোমাদের অংশ নেওয়ার পর আমার পক্ষ থেকে আমি মানে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং তবে এটা মসজিদ মাদ্রাসায় করতে, আমি তো আছি, এরা আমার ছাত্র, আমি জানি যে এরা মানে এমন কিছু করবে না যেখানে তোমাদের কিছু ভুল হয়, মাদ্রাসা ভাবমূর্তি নষ্ট হয়, কিন্তু আমার সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে যেহেতু কমিটি আছে, জনল বলেছে যে আমাদের মুশফিকুর রহমান উনি আমাদের সাধারণ সম্পাদক, এতে তার মানে আছে, সদিচ্ছা আছে এবং তিনি মানে করার জন্য অনুমতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সাধুবাদ জানাচ্ছি আমি। এবং তোমাদেরকেও আমি বলবো যে তোমরা সক্রিয়ভাবে কারো কোনো ইচ্ছা প্রতিফলন না ঘটিয়ে নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করে, নিজের বিবেককে মন্থন করে তোমরা এই ধরনের কাজে অংশ নেবে। এটাই হলো কি আমার পরামর্শ। আমি চাইবো যে একটা ছেলেও যেন না থাকে, তবে 3-4 বাদ দেন দেখি কোন শ্রেণী আছে, 5 থেকে দাওরা পর্যন্ত 3-4 কে নিয়ে না, এটা বুঝবে না ওরা, আচ্ছা এই থেকে তোমরা এটা একটা অংশ নেবে। আমি যতক্ষণ থাকবো সময় দেবো, প্রতিযোগিতা 3টা ভাগ করবো, আমাকে একটা ইয়ে দেবো, তোমার এটা প্রতিযোগিতার গাড়ি করানো আমাকে আমার নকল বলতে পারি। যেমন আমি নিজে জানছিলাম প্রতিযোগিতা হয়ে যাবে, পুরস্কারটা দিয়ে আমি যা পড়াশোনাতে বলবো, ঠিক আছে। তো আমার উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী আমি আলোচনা করলাম, নাতিদের আলোচনা খুব লম্বা নয়, তোমরা আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করে এবং সকলকে এরকম মানে ভালো কাজে সবকে আল্লাহ কবুল করুন এবং সবার মাধ্যমে আল্লাহ আমাকে কোরআন সুন্নাহকে পালন করার তৌফিক দান করুন। আমি তো মানে এই বিষয়গুলো বুঝি কম, তো আমার বলার একটা ছোট্ট বিষয়, সেটা হলো যে তোমরা তো এটা ধরো যে তোমাদের এই সান্ধ্যকালীন নিজের ক্লাসের লেখাপড়া আছে, তাই না? তাহলে যে কোনো প্রতিযোগিতা বা অন্য সাইডে মানে নিজের প্রতিভা বিকাশ করতে গেলে লেখাপড়ার পাশাপাশি অন্য সাইডেও কিন্তু কী করতে হয়, খাটতে হয়, সেখানে মেধাটাকে খরচ করতে হয়। এখন কথা হলো যে তোমরা এটা 7 দিন করবা, তাহলে 7 দিন তোমাদের ক্লাসের পড়ার ডিস্টার্ব হবে। এই ডিস্টার্বটা যাতে না হয়, তার মানে তোমাদেরকে একটু অতিরিক্ত কী করতে হবে, পড়ালেখাতে একটু পরিশ্রম দিতে হবে। এটাই তোমাদের প্রতি আমার অনুরোধ, আর কিছু না। আর অতিরিক্ত যদি পরিশ্রম না দাও, তাহলে তো এগুলো এই সাইডের জিনিসগুলো, সাইডের জ্ঞানগুলো তোমরা শিখতে হবে, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। পরিশ্রম করলেই সফল। সম্মানিত শেখদের মহোদয় খুব সুন্দর একটা নসিহা করলেন আমাদেরকে, যেটা আমাদের খুবই উপকারী ছাত্রদের জন্য, যে আমরা এই সাইডের পড়াশোনার পাশাপাশি
আলহামদুলিল্লাহ সবাই না আলহামদুলিল্লাহ আমি খুশি আপনাদের হাতে এই মুহূর্তে দিতে পারবে বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে প্রশংসা জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আজকে এতক্ষণ পর্যন্ত কিতাব ভিত্তিক প্রতিযোগিতামূলক ইলমি দার্সিক বই বিতরণ এবং ভূমিকামূলক আলোচনা এতক্ষণ পর্যন্ত শুনলাম আমাদের মাদ্রাসা ইরশাদুল ইসলাম সালাফিয়া সম্মানিত ফ্রেন্ডসের উস্তাদি আল্লাহ তাআলা উস্তাদিকে উত্তম জাযা দান করুন আমিন। আমরা কিতাব ভিত্তিক দার্সের আলোচনা শুরু করতে যাচ্ছি। দেশ ও প্রবাসে যারা আমাদের দেখছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা জেনে খুশি হবেন যে আমার মনে হয় এটি একটা নতুন একটা যাত্রা শুরু হতে যাচ্ছে। আগামীতে আমরা এভাবে বিভিন্ন বিষয়ের উপরে হাদিস, উসুলুল হাদিস, তাফসীর, উসুলুত তাফসীর, আকীদা, উসুলুল আকীদা এইসব বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিক নতুন ভিত্তিক দার্সগুলো আগামী দিনগুলোতে যদি বাস্তব করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাটি স্মরণ করছি যে রব্বুল আলামিন প্রথম যে ওহী করেছেন পড়ো, ইকরা পড়ো, কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে পড়তে বলেছেন। এই জন্য আমরা আল্লাহর নামে পড়বো, ওই আল্লাহকে চিনবো, সে আকীদার উপরে আমাদের সুষ্ঠু সঠিক স্বচ্ছ শিক্ষা বিশ্বাস আমরা জানবো ইনশাআল্লাহ। জ্ঞান অর্জনের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মুবারাক রাহিমাহুল্লাহ যিনি 118 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 181 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি একটি চমৎকার বাণী উল্লেখ করেছেন। সেটি হলো জ্ঞান অর্জনের 6টি স্টেপ রয়েছে। কয়টি স্টেপ রয়েছে? 6টি স্তর রয়েছে। এই 6টি স্তর ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। প্রথমত হলো নিয়তের বিশুদ্ধতা। নিয়তটা কি থাকতে হবে? শুদ্ধ করতে হবে। কেন আমি জ্ঞান অর্জন করব? কার উদ্দেশ্যে করব? কাকে খুশি করার জন্য? নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, পরকাল মুক্তির জন্য, নিজের মধ্যকার অন্ধকারকে দূর করার জন্য, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ রাসূলের মানহাজের উপরে, তার দেখানো পথের উপরে আমরা এই উদ্দেশ্যে জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। এই জন্য নিয়তের পরিশুদ্ধতা 1 নম্বর। 2 নম্বরটি থাকতে হবে সেটা হলো আল ইস্তেমা। আমরা দার্স মনোযোগ দিয়ে শুনবো। 2 নম্বর কি? নিয়ত ঠিক করার পরে দার্সটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবো। 3 নম্বর কি? আল ফাহম। দার্সকে, আলোচনাকে, বক্তব্যকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। নিয়ত ঠিক করব, শ্রবণ করব, 3 নম্বর বোঝার চেষ্টা করব। 4 নম্বর কি? আল হেফজ। আমরা যা দার্স বা আলোচনা শুনবো সেটি আমরা মেমোরাইজ করব, মুখস্থ করব, সেগুলো আমরা আয়ত্ত করার চেষ্টা করব। 5 নম্বর কি? মুখস্থ করে নেওয়ার পরে আল আমাল। আমরা কি করবো? আমলে বাস্তবায়ন করব। যা শিখলাম আমলে বাস্তবায়ন করব। 6 নম্বর হলো কি? আর নাশর, ছড়িয়ে দেব। আমরা যা শিখলাম, যা শুনলাম, যা আমরা বুঝলাম তা আমরা কি করব? মুখস্থ করে আমল করে সেটা ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়া এটি হচ্ছে দাওয়া কাজ। এটি আমাদেরকে এটা করতে হবে, এই কাজটা জরুরি। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যিনি 194 হিজরিতে জন্ম, 256 হিজরিতে মৃত্যু, বিদগ্ধ ইমাম, এবং তিনি সহিহ বুখারীতে একটি বাব অধ্যায় রচনা করে বলেছেন আল ইলমু ক্বাবলা আল কাউলি ওয়াল আমালি। কথা ও কাজের পূর্বে আগে আমল। আমি যা বলবো, আমি যা করব, এটার আগে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। অতএব আমরা দৈনন্দিন জীবনে, আগামী জীবনে, দুনিয়ায় বাঁচতে হলে, জান্নাত পেতে হলে জানতে হবে, আগে জানতে হবে, এরপর আমল করতে হবে। এই জন্য আমরা একটি ইমামের কথা উল্লেখ করব, বিদগ্ধ ইমাম, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ। 1800 শতাব্দীর একজন বিখ্যাত ইসলামিক পণ্ডিত এবং যুগ বিখ্যাত ইসলামের সংস্কারক ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, যিনি 1115 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 1206 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে 4টি বিষয়ের মাসআলা জানা জরুরি। আল কাওয়াইদুল আরবা, আল মাসআলাতুল আরবা। 4টি মাসআলা,
চারটি বিধান সবার আগে জানতে হবে। সেই চারটি মাসালা কি? খুবই সহজভাবে আমরা জানবো। দর্শক ভাইরা যারা দেখছেন আমরা নোট করব কি চারটি মাসালা আগে জানতে হবে। কে বলেছেন? ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। এক নম্বর কি? আল মাসআলাতুল উলা, প্রথম মাসালা কি? যে আল ইলমু, জ্ঞান অর্জন করা। আমরা জ্ঞান অর্জন করব, কেন করব সেটা আমরা বলেছি, নিজেকে আলোকিত করার জন্য, দিন জানার জন্য। জ্ঞান অর্জন করার পরে দুই নম্বর মাসআলা হবে কি? আল আমালু বিহি, জানা অনুযায়ী আমলে বাস্তবায়ন করব। নাম্বার 3, 3 নম্বর হলো কি? আমরা মানুষকে ওই আমলের দিকে, ওই জ্ঞানের দিকে দাওয়াত দেব। 3 নম্বর কি? সেদিকে আমরা কি দাওয়াত দিব। 4 নম্বর কি? দাওয়াত দিতে গিয়ে কষ্ট আসলে সবর করব। কয়টি মাসালা বললাম? 4টি মাসালা। 1, জ্ঞান অর্জন করা। 2, সে অনুযায়ী আমল করা। 3, সেই জ্ঞান আমলকে প্রচার করা। 4, দাওয়াত দেওয়া। এতে দিতে গিয়ে কি করব? ধৈর্য ধারণ করব। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে একটি কোরআনের ছোট্ট সূরা উত্থাপন করেছেন। ইমাম মুহাম্মদ ইবনে ওয়াহাব রাহিমাহুল্লাহ এই 4টি কায়দাকে একটি সূরার মধ্যে তিনি দলিল হিসেবে উল্লেখ করেছেন। কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তিনি কোরআনের এই ছোট্ট সূরাটি উল্লেখ করে বলছেন যে কি সময়ের কসম, পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত, বিপদের মধ্যে রয়েছে। তবে কারা? 4 শ্রেণীর মানুষ বিপদগ্রস্ত নয়। 1, যারা ঈমান এনেছে। যারা ঈমানদার হবে তারাই তো জ্ঞান অর্জন করবে। ঈমান এনে জ্ঞান অর্জন করে আমল করবে। আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করবে। এরপর কি করবে? ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে এই দাওয়াতের দিকে, হকের দাওয়াত দেবে, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেবে। এই 4টি বিষয় এই ছোট্ট সূরার মধ্যে রয়েছে। এই সূরাটা এতটা গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গে 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সরাসরি ছাত্র। তিনি বিদগ্ধ ইমাম, 4 ইমামের বিশিষ্ট ইমাম। তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধুমাত্র এই সূরাতুল আসর নাযিল করতেন তাহলে জ্ঞান অর্জনের জন্য, দিন জানার জন্য একটি ছোট্ট সূরা যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে জ্ঞান অর্জনের 6টি ধাপ, 6টি স্তর এবং 4টি মাসআলা জানবো। আরেকটি কথা, যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে 6টি গুণ প্রত্যেকটা ছাত্রের মধ্যে থাকতে হবে। কয়টা থাকতে হবে? 6টা গুণ থাকতে হবে। কি 6টি গুণ? আমরা সবাই নোট করব। পৃথিবীর যে প্রান্তে যিনি ছাত্র হবেন তাকে গুরুত্বপূর্ণ 6টি বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে। যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনি ওই যে বললাম 150 হিজরিতে যিনি জন্ম, 204 মৃত্যু, তিনি বলেছেন কি যে লান আখি লান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন, হে প্রিয় ভাই, তুমি কখনো জ্ঞান অর্জন করতে পারবে না ইল্লা বিসিত্তাতিন, 6টি গুণ বৈশিষ্ট্য ছাড়া তুমি জ্ঞান অর্জন করতে পারবে না। 6টি কি? সাউনাব্বিউকা আন তাফসীরিহা বিবায়ানি, আমি তোমাকে সেই 6টা বিষয় সবিস্তারে উল্লেখ করছি। তোমরা মনোযোগ দিয়ে শোনো। 1, একজন মেধাবী, দক্ষ, ট্যালেন্টেড স্টুডেন্ট হতে হলে, জ্ঞান অর্জনে আগ্রহী ছাত্রকে 6টি গুণ থাকতে হবে। 1 নম্বর কি? যাকাত, মেধাবী হতে হবে। কি হতে হবে? একটা মেধাবী থাকতে হবে, মেধা থাকতে হবে। হয়তো আপনি বলবেন আমার তো মেধা দুর্বল, আমার পড়াশোনা ভালো হয় না, আমার মুখস্থ হয় না। এই জন্য তিনি 2য় বৈশিষ্ট্য কথা বলেছেন কি? ওয়াহিস, আগ্রহ, প্রবল আগ্রহ থাকলে ওই দুর্বলকে সবল বানানো যায়, দুর্বল মেধাকে সক্রিয় করা যায়। এই জন্য মেধাবী হওয়া লাগবে। 2 নম্বর কি? প্রবল আগ্রহ থাকবে। 3 নম্বর কি? আগ্রহ থেকেও জ্ঞান বাড়ে না আপনার, মনে হচ্ছে যে আমার অলসতাই কাটে না, আমি যেন ভালো রেজাল্ট করতে পারছি না। এর জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 3 নম্বর আরেকটি সিফাত, বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন, সেটা কি? ইজতিহাদ, পরিশ্রমী হতে হবে। ওই যে ঝুড়ি
বা এই জাতীয় চাকু এগুলো যদি ব্যবহার না করি তাহলে কি মরিচিকা লেগে যায় না? ওইগুলোকে যখন আমরা আবার পাথরের সাথে বালির সাথে আবার সেটাকে সানাই তখন সেটা কি যত আমরা সানাবো তত কি হয়, ধারালো হয়। ঠিক আমার মেধাকে তীব্র থেকে তীব্রতর, মেধাবী থেকে বিচক্ষণ যদি করতে হয়, খুব সক্রিয় মেধা করতে হলে কি করতে হবে? আমাকে আগ্রহী হতে হবে এবং আমাকে পরিশ্রমী হতে হবে। 3 নম্বর। 4 নম্বর কি? ওয়াবুলগা, শিক্ষা উপকরণ থাকতে হবে। আমি তোমাদেরকে পড়তে বললাম প্রিয় শিক্ষার্থী ভাইরা, কিন্তু তোমাদেরকে বই দিলাম না, তাহলে কি হবে? কোথায় থেকে করবো, কি করবো? যে শিক্ষা উপকরণ, চেয়ার টেবিল খাতা কলম পুস্তক এগুলো সব ব্যবস্থা করে দিতে হবে। 4 নম্বর। 5 নম্বর কি? ওয়াসুহবাতুল উস্তাদ, উস্তাদদের সান্নিধ্যে থাকতে হবে, উস্তাদের আশেপাশে থাকতে হবে, তাদের আনুগত্যের সাথে তাদের ভালোবাসা দোয়া নিতে হবে, উস্তাদদের খিদমতে থাকতে হবে। 6 নম্বর কি? অতুল জামান, দীর্ঘ প্রত্যাশা থাকতে হবে, দীর্ঘ আশা। একদিনে যদি আমরা আশা করি যে আমি এখনই পিএইচডি করে আমি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত হব, একদিন সম্ভব? একটি গাছ যেমন ধীরে ধীরে বড় হয়, সেভাবে আমার জ্ঞানটাকে ধীরে ধীরে আমি পর্যায়ক্রমে মেধা কাজে লাগিয়ে আস্তে আস্তে আমি উচ্চ পর্যায়ে পৌঁছতে পারবো। স্বপ্ন দেখতে হবে বড়, ইনশাআল্লাহ পরিচ্ছন্ন নিয়তের ফলে ওই দিগন্তে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই স্বপ্নে যেন আমাদের পৌঁছে দেন, আমিন। এরপরে আরেকটি কাউল সালাফদের দীপ্ত বাণী থেকে উল্লেখ করব। শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি খুব সুন্দরভাবে বলেছেন, ইদা ফুকিদাল ইলম হাল্লাল জাহলু মাহাল্লাহু, যখন ইলম থাকবে না, আমি যদি জ্ঞান অর্জন না করি, তাহলে কি হবে? মূর্খতা বিস্তার লাভ করবে, মূর্খতা জায়গা করে নেবে। আর যখন মূর্খতা জায়গা করে নেবে, তখন তুমি ফালা তাসআল আন হালিন নাস, মানুষের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করো না, কি হবে, কি দশা হবে। জ্ঞান না থাকতে হবে, জায়ের হবে। এই জন্য বুখারী হাদিস নম্বর 1100 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াখতাজুল ইলমা ইনতিজাআন বিকবজিল উলামা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে জ্ঞান তুলে নেবেন না, ছিনিয়ে নেবেন না, বরং তোমাদের কাছ থেকে জ্ঞানকে তুলে নেবেন বিকবজিল উলামা, আলেমদের মৃত্যুর মধ্য দিয়ে। আমাদের বড় উস্তাদগণ আজকে জীবিত আছেন, বড় ইমামগণ সালাফগণ রয়েছেন, তারা চলে গেছেন। তাই বলে কি আমাদের জ্ঞানটাকে নতুন করে আমার সালাফদের দর্শনে আমরা নিজেদেরকে আপডেট করতে পারবো না? কি সম্ভব নয়? আদৌ সম্ভব। এর জন্য আমরা মনে করি ওই সমাজ যেন না হয় জ্ঞানহীন জাহেল মূর্খ দিয়ে, সমাজ যেন ভরপুর না হয়। আমরা এই কেন্দ্রীয় মাদ্রাসা থেকে সেই ছাত্র করতে চাই, সেই ধরনের আমরা দায়ী হতে চাই, যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করে সমাজে আমরা যোগ্য আলেম হিসাবে তৈরি হয়ে দেশ জাতির খেদমতে আমরা বিশেষ অবদান রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রত্যাশা যেন কবুল করেন, আমিন। আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় ছাত্রদেরকে যে তোমাদের আগ্রহ উদ্দীপনা আল্লাহ যেন বাড়িয়ে দেন, আমিন। তোমাদের নিয়তের জন্য পরিচ্ছন্নতা দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নিয়তটা যেন আরো সুদৃঢ় ও সুন্দর একনিষ্ঠতা দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যায়ে আমরা যে কিতাবটি থেকে দাস দেব সেই কিতাবটি পরিচিতি আমরা দেখতে পাচ্ছি। এই কিতাবটি আসইলাতুন ওয়া আজবিবাতুন, প্রশ্ন এবং উত্তর, লিসসিগার, ছোটদের জন্য, ওয়ালা ইস্তাগনি আনহাল কিবার, ছোটদের জন্য প্রশ্ন উত্তর যদিও, কিন্তু বড়রা এখান থেকে কি নয়, মুক্ত নয়। যা বড়দের জন্য জানা অপরিহার্য, কারণ এই বইটি এমন একটি বই, ছোট্ট একটা বই, 64 পৃষ্ঠায়। এই বইটিতে থাকবে আকীদার জ্ঞান, থাকবে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, থাকবে ফিকহুল ইসলামের জ্ঞান, থাকবে এইভাবে আমাদের দৈনন্দিন জীবনের আমল কেন্দ্রিক জ্ঞান, হাদিস, আয়াত, ফিকহ সবকিছুর সমন্বয়ে আকীদা সহ
102টি প্রশ্নের মধ্য দিয়ে এই বইটি এমনভাবে সাজানো হয়েছে। সম্মানিত লেখক সালিম ইসাদ তবিল রাহিম হাফিজাহুল্লাহ তিনি বলছেন, বইটি লিখতে গিয়ে মুকদ্দমায় তিনি বলছেন যে আমরা আমাদের সন্তানদেরকে বিভিন্ন কুইজের মাধ্যমে জ্ঞান শেখাতে চাইলে দুই একটা প্রশ্ন করার পরে আর খুঁজে পাই না অভিভাবকরা কিভাবে সন্তানদেরকে দিন শিখাবো, দিনের বেসিক জ্ঞানগুলো শিখাবো, যে বেসিক মৌলিক জ্ঞানগুলোর ফলে একজন মানুষ তার জ্ঞান চর্চার ধাপকে সূচনা করতে পারে, শুধরাও করতে পারে। তখন বিশেষ কিছু শিক্ষক তার নিকটে আবেদন জানালে তিনি তখন বাছাই করে করে নির্বাচন করে গবেষণা করে নির্ভেজাল তথ্যভিত্তিক কোরআন হাদিস ফিকহ আকীদা এর সমন্বয়ে 102টি প্রশ্নের মাধ্যমে সুন্দর সুন্দর প্রশ্ন সাজিয়েছে। আমাদের শ্রেণীর ছাত্ররা আরবি প্রশ্নগুলো মুখস্থ করবে এবং তারা জ্ঞান অর্জন করবে। এখানে প্রত্যেকটা প্রশ্ন আমাদের ছাত্ররা মুখস্থ করবেন আপনারা। এরপরে প্রশ্ন আরবিতে মুখস্থ, উত্তর আরবিতে মুখস্থ। আর তার সাথে আমরা অতিরিক্ত যে তথ্যগুলো দেব, যে ইনফরমেশনগুলো দেব, খাতাতে তারিখ লিখে আমরা নোট করব। সালাফদের জীবনী, ইমামদের জীবনী বা কোনো আলোচনা, কোনো প্রকার ব্যাখ্যা, সার, এগুলো আমরা কি করবো? নোট করবো ইনশাআল্লাহ। এবার আসি, আমরা শুরু করে দিতে যাচ্ছি। এই বইটি শুরুতে যে প্রশ্নটি দিয়ে শুরু করেছেন সম্মানিত লেখক, সেটি হলো 1 নম্বর প্রশ্নটি, মান রব্বুকা, তোমার রব কে? মান রব্বুকা? আল জওয়াব রব্বি আল্লাহ আযজা ওয়া জাল, আমার রব কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই রব কি চমৎকার প্রশ্ন! এটি এমন একটি প্রশ্ন দিয়ে শুরু করা হয়েছে যেই প্রশ্নটি এই দুনিয়ার জীবন সমাপ্তির পরে পরকালীন জীবনের শুরুর প্রথম ধাপ কি? আল কবর। আল কবর আউয়াল মানজিল মিন মানাজিল আখির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহজগতের পরে পরকালীন জীবনের প্রথম যতগুলো ধাপ রয়েছে, প্রথম ধাপ হলো কি? কবর। এই কবরে এই 3টি প্রশ্ন করা হবে। সেই 3টি প্রশ্ন, একটি প্রধান প্রশ্ন হলো কি? মান রব্বুকা, তোমার রব কে? তাহলে পরকালে কবরের জবাব যদি সহজে দিতে পারি, এই যে দুনিয়াতে আমার রবকে চিনতে হবে কি হবে না? চিনতে হবে। কিভাবে চিনবো, কিভাবে জানবো? এই জন্য যেই 3টি প্রশ্ন দুনিয়াতে জানা ওয়াজিব, সেই 3টি প্রশ্ন কবরেও আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন। সেই 3টি প্রশ্নের উপর জ্ঞান অর্জন করা আমাদের জন্য জরুরি। এই জন্য 3টি প্রশ্নকে একত্রিত ভাবে ইসলামের স্কলারগণ, ইমামগণ, ফাকিহগণ, ইমামগণ কি বলেছেন? আল উসুল সালাসা বা সালাসাতুল উসুল। কি বললাম? 3টি প্রশ্নকে একত্রিত কি বলা হয়? সালাসাতুল উসুল। মূলনীতির 3টি, অথবা আল উসুল সালাসা, 3টি মৌলিক মূলনীতি জ্ঞাপক প্রশ্ন। এই পরিভাষাটি বিভিন্ন ইমাম ব্যবহার করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, যিনি বলেছি 1115 হিজরিতে জন্ম, 1206 হিজরিতে মৃত্যু। বিশিষ্ট ইমাম, তিনি একটি কিতাব স্বতন্ত্র রচনা করেছেন আল উসুলুস সালাসা নামে। এই বইটি বাংলা অনুবাদ হয়েছে ডক্টর মোহাম্মদ কাউসারের শাহকিতাবুল্লাহ, তিনি বইটি অনুবাদ করেছেন। এই বইটি আমরা যারা অনলাইনে দেখছি, আমরা বাংলা ভাষাভাষী মানুষের জন্য উপকার দেবে, আপনারা বই সংগ্রহ করতে পারেন। আল্লাহ সহজ করুন, আমিন। এই উসুলুস সালাসা ওই কিতাবটির স্বতন্ত্র উল্লেখ করে তিনি সেখানে ক্বালা মুসান্নিফ রাহিমাহুল্লাহ, মুসান্নিফ তথা ইমাম বলছেন, ফাইদা কিলা লাক, যদি তোমাকে বলা হয় মান রাব্বুক, তোমার রব কে? ফাকুল, তখন তুমি বলবে রব্বি আল্লাহ আল্লাযী রাব্বানি ওয়া রাব্বা জামিআল আলামিন বিনিআমিহি ওয়া হুয়া মা'বুদি লাইসা লিমা'বুদিন সিওয়া। আমরা নোট করব এটি রবের পরিচয়। রব মান হুয়া রব, রব কি? রব কে? এটা যদি আমরা প্রশ্ন করি তাহলে আরবিতে উত্তরটা হবে কি হবে? রাব্বি আল্লাহ আল্লাযী রাব্বানি। রব হলো সেই, রব হচ্ছে উনি, ওই আল্লাহ যিনি রব্বানি,
প্রতিপালন করেন। ওয়ারাব্বা জামিআল আলামিন, গোটা বিশ্ব জগতের সব সৃষ্টিকে তিনি কি করেন? পরিচালনা করেন বিনিয়ামিহি, তার নিয়ামত দিয়ে। ওয়া হুয়া মা'বুদি, আর তিনি রব, তিনি আমার মা'বুদ। কে আমার মা'বুদ? যিনি আমার রব, তিনি আমার মা'বুদ। লাইসা লিমা'বুদুন সিওয়া, তিনি ছাড়া অন্য কোনো মা'বুদ নেই, তিনি একমাত্র মা'বুদ, তিনি হচ্ছেন রব। এই রব শব্দটি সূরাতুল ফাতিহায় ব্যবহার হয়েছে। এই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা সিফাত। আল্লাহ তাআলা কে আমরা চিনব, জানব তার আয়াত দিয়ে, তার নিদর্শন দিয়ে এবং তার সৃষ্টি দেখে চিনব এগুলোর সৃষ্টিকর্তাকে। আল্লাহর যেমন নিদর্শন আয়াত রয়েছে, আন-নুজুম, তারকাগুলো আল্লাহর সৃষ্টি না, ওয়াশ-শামস ওয়াল কামার, সূর্য চন্দ্র কার নিদর্শন, আল্লাহ আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহ অসংখ্য নিদর্শনের মধ্যে এই নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও রবকে খুঁজেন, কে আমার রব? তিনি একবার সূর্যকে বলে রব, চাঁদকে বলে রব, এবার খুঁজতে খুঁজতে সূরা আনআমে আলোচনা চলে এসেছে। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন যে রব সূর্যকে অস্ত দেন, যে রব সূর্যকে আবার জাগরণ করেন, যে রব চাঁদকে আগমন করেন, চাঁদকে আবার ডুবিয়ে দেন, এই ক্ষমতা যে তিনি হবেন আল্লাহ, তিনি যে আল্লাহ, তিনি যে আল্লাহ। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয়। এই জন্য আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করবো। তিনি যে রব, এমন রব, ইত্তারাবিয়াতুল খালক, তিনি আমি গায়রুল বাতিনা, তিনি শুধু যাহিরা প্রকাশ্য নিয়ামত দিয়ে তিনি প্রতিপালন করেন এমনটি নয়, প্রকাশ্য অপ্রকাশ্য তিনি অসংখ্য নিয়ামত দিয়ে তার সৃষ্টিকে তিনি তার পর্যবেক্ষণ, তার প্রতিপালন তিনি করে থাকেন। ওয়া আ'যামু আনওয়া'i তারবিয়া আল্লাতী রাব্বা বিহা আল্লাহু আযজা ওয়া জাল আন-নাস, আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে সবচেয়ে মহান মর্যাদা, তিনি বিশেষ মর্যাদা দান করেছেন তার সৃষ্টির মধ্যে মানুষকে, এবং তাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ বিশেষ নবী রাসূলগণকে তার দ্বীনের পথে আমলের জন্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। তাহলে আল্লাহর নিয়ামতকে আমরা কম পেয়েছি? আল্লাহর নিয়ামতের জন্য আমরা শুকরিয়া আদায় করব। এজন্য আনন্দ চিত্তে আল্লাহর প্রশংসা করতে হবে। এই মর্মে কোরআন একটা দলিল কি বললাম? আনন্দ চিত্তে মহান রবের প্রশংসা করব, এজন্য যে তিনি আমাদের আমাদের চোখ, কান, হুঁশ, বুদ্ধি, বিবেক, সুস্থতা, অসংখ্য ফল, মূল, লতা পাতা, জমিন সুন্দর করে অসংখ্য নিয়ামত দিয়েছেন। সে আল্লাহকে আনন্দ চিত্তে প্রশংসা করবো, করবো না? করবো। এই জন্য আল্লাহ কোরআনে একটা আয়াত নাযিল করেছেন, আয়াত রয়েছে সূরা ইউনূস আয়াত নাম্বার 58। সূরা ইউনূস আয়াত নাম্বার 58 কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আল্লাহর অনুগ্রহ, তার রহমতে এবং তার দ্বারাই তোমরা কি করো, তা কি করে, ফালইফরাহু, তোমরা খুশি হও, আনন্দ চিত্তে আল্লাহ প্রশংসা করো, তা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। বিফাদলিল্লাহি, এই বিফাদলিল্লাহ তার উদ্দেশ্য কি? আল কোরআন, ওয়া বিরহমাতিহি, তার রহমত দ্বারা মানে আল ইসলাম। তিনি যে আমাদেরকে কোরআন দান করেছেন, তিনি যে আমাদের ইসলাম দান করেছেন, এই জন্য কি আমরা ধন্য নয়? এই জন্য ধন্য হয়ে খুশি হয়ে আল্লাহর প্রশংসা আদায় করব। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে প্রতিপালনের ক্ষেত্রে দুই ধরনের তারবিয়া হয়ে থাকে। তারবিয়া কয় ধরনের? দুই ধরনের তারবিয়া। নাওআন আল আউয়াল তারবিয়াতুন আম্মা, ব্যাপকভাবে তারবিয়া, তার পরিচালনা, তার প্রতিপালন, যেখানে মুমিন কাফের সকলকে তিনি কি করেন? প্রতিপালন করেন। এটি ব্যাপক আম, তার সকল সৃষ্টিকে তার নিয়ামত এদেরকে দেখাশোনা করেন, এদের রিজিক দান করেন, তিনি তাদেরকে সবকিছু
নিয়ামত দিয়েছেন, তিনি তাদের সবচেয়ে অবস্থা তিনি শোনেন, দেখেন সবকিছুই। আল্লাহু আকবার। এরপর 2 নম্বর তারবিয়াতুল খাসা বিল মুমিন, মুমিনদেরকে স্পেশাল ভাবে তিনি কিভাবে নিয়ামত দিয়ে তিনি প্রতিপালন করেন, তাদের পর্যবেক্ষণ করেন, পরিচালনা করেন। ওহিয়া তারবিয়াতুহু বিল ঈমান, মুমিনদেরকে কি দিয়ে? ঈমান দিয়ে। ওয়াল আমালুস সালিহ, আমলে সালেহ তৌফিক দিয়ে মুমিনদেরকে তিনি নিয়ামত দান করেছেন। আমরা তো মুসলিম কিন্তু মুমিন হতে পারি না, হয়তো মুমিন কিন্তু আমল নাই, কিন্তু সত্যিকার আমরা কি ঈমানের সাথে আমল করার সুযোগ পেয়েছি। এটাকে আল্লাহ নিয়ামত নয়? এটি বড় নিয়ামত। অতএব আল্লাহ তাআলা আমরা প্রশংসা করব। তার প্রথম প্রশ্ন হলো খুব সংক্ষিপ্ত, যে মান রাব্বুকা, তোমার কে? রাব্বি আল্লাহ আযজা ওয়া জাল্লা। এটি হলো আমাদের জবাব। শেষ, খুবই সংক্ষিপ্ত হবে। রবকে, রবের সম্পর্কে আমরা জানবো এবং আমরা প্রশংসা করব সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের আলোকে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলছে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন নম্বর 2, আইনাল্লাহ, আল্লাহ কোথায় রয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ আকীদার সংক্রান্ত প্রশ্ন। আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল জবাব, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিস সামা, আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন কোথায়? আসমানে রয়েছেন। আল্লাহু আকবার। আমাদের ছোট ছোট বাচ্চারা যখন বড় হয়, একটু একটু ধীরে ধীরে বড় হয়, তখন তাদের মধ্যে প্রশ্ন জাগে রব কোথায়? দেখবেন ছোট ছোট বাচ্চারা আল্লাহ আল্লাহ শব্দ বলতে পারে। আল্লাহ তাকে প্রত্যেক সন্তান, কুল্লু মাউলুদিন ইউলাদু ফিতরা, প্রত্যেকটা শিশু দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয় তারা তাদের ইসলামী তারবিয়ার উপর, ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। এরপর তার বাবা মা যেই ধর্মের যে অনুসারী হয় তখন সেভাবে হয়ে যায়। বাবা মা ইহুদি, হিন্দু, খ্রিস্টান যেটা হবে সন্তান সেভাবে করে যায়। আল্লাহ তাআলা আমাদের সেই পরিবার দান করুন, আমাদের সন্তানদেরকে বিশুদ্ধ আকীদা ভিত্তিক জীবন গঠনের তৌফিক দান করুন। আমিন। তাহলে 2 নম্বর প্রশ্ন কি? আইনাল্লাহ, আল জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিস সামা, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রয়েছেন? আসমানে রয়েছেন। এটি আকীদার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য ইয়াতাকিদু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা অনুসরণ করেন তারা বিশ্বাস করেন যে কি আন্নাল্লাহু তাআলা মুস্তাওয়ি আলা আরশিহি, আল্লাহ রাব্বুল আলামিন তারা আরশে কি রয়েছেন? আরশে উঠেছেন, আরশে তিনি রয়েছেন। ওয়া আরশুহু ফাওকা সামাইহি, আর আরশটা কোথায়? ওয়া আইনা আরশুহু, আল্লাহ আরশটা কোথায়? আসমানের উপরে। আল্লাহ তাআলা ফাওকা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের ঊর্ধ্বে তিনি রয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ অস্তিত্ব কি আছে? আল্লাহ কি অস্তিত্ব আছে, কিন্তু অস্তিত্ব কোন সৃষ্টির সাথে মিল নেই, সাদৃশ্য নেই। এই জন্য সূরাতুশ শুরার 11 নম্বরে আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ এমন সৃষ্টিকর্তা যার সাথে পৃথিবীর কোন সৃষ্টির সাদৃশ্য নেই। তিনি শোনেন এবং তিনি কি দেখেন। আল্লাহ তাআলার একটি গুণ এটি যে আল্লাহ তাআলা যে আসমান রয়েছেন, এই দলিল হিসেবে যদি বলা যায় তাহলে সূরাতুল মুলকের 16 নম্বর একটি দলিল হবে। মান দালিল? আল্লাযী, আল্লাহ হুয়াল্লাযী আলাল আরশ, দলিল হচ্ছে আল্লাহ যে আরশে আছেন, আসমানে আছেন। এর দলিলটা কি? সূরাতুল মুলকের 16 নম্বর আয়াত, আমিনতুম মান ফিস সামা, তোমরা কি ঈমান আনবে না যিনি আসমানে রয়েছেন? আল্লাহর প্রতি সিফাতুল উলুক, উলুকুল্লাহ আলা খালকি, সকল সৃষ্টির ঊর্ধ্বে, সকল সৃষ্টির উচ্চে। কোন মানুষের সাথে তার কোন সৃষ্টির সাথে তুলনা হতে পারে না। ইন্নাল ঈমান বিওয়াজিব, তার এই সিফাত কি রয়েছে, উলুক, ওই সিফাত, এটা বিশ্বাস করা ঈমানের কি? এটা ওয়াজিব। কাল ঈমান বিযাত আল উলিয়া। ولذلك قال الإمام مالك رحمه الله, ইমাম মালিক রাহিমাহুল্লাহ 193 হিজরিতে জন্ম, 179 হিজরিতে মৃত্যু। মুয়াত্তা মালিক হাদিসের প্রথম সংকলিত কিতাব মুয়াত্তা মালিকের সংকলন এবং 4 ইমামের অন্যতম ইমাম।
قوله تعالى الرحمن على العرش استوى রহমান আরশে রয়েছেন এর অর্থটা কি তিনি বললেন আল ইস্তাওয়া মা'লুম আল্লাহ যে আরশে আছেন এটি স্পষ্ট বিষয় কোনো গোপন বিষয় নয় এটা জানার বিষয় আই মা'লুম আই আলু মানে উঁচুতে আছেন উপরে আছেন বোঝা গেল ইস্তাওয়া শব্দটি চারটি অর্থ তার মধ্যে একটি কি উপরে আলু ওয়া কাইফ মাজহুল কিন্তু তার ধরন এটা কি অজানা বা ঈমান ওয়াজিব আল্লাহ আরশে আছেন এটা কি ঈমান আনা ওয়াজিব এই প্রসঙ্গে হাদিস উল্লেখ করব সহিহ মুসলিমের 537 নম্বর হাদিস এই হাদিসটাও দলিল হিসেবে আসবে তার আগে সত্তাহা 5 নম্বর আয়াত যদি আরশে আল্লাহ আছেন আল্লাহ কোথায় আছেন এর দলিল হিসেবে জানতে চাওয়া হয় তাহলে আমরা দলিল হিসেবে বলবো কি আল্লাহ আরশে আছেন আমরা বলি না আল্লাহ সব জায়গায় আছেন এমন কথা এইভাবে নয় আমরা কোরআন থেকে মানি কোরআন আমাদের আমেন কিতাব আমরা আকীদা শিখবো মিনাল কোরআন ওয়াস সুন্নাহ ওয়া মিনাল ফাহমিল সালাফুস সালেহ ফুজ কোরআন ও সুন্নাহর আলোকে কোরআন থেকে দলিল দিলাম সূরা মুলকের 16 নম্বর আয়াত এরপরে সূরা তাহা 5 নম্বর আয়াত এরপরে মুসলিম কিতাবে 537 নম্বর হাদিস যে একজন দাসীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট নিয়ে আসা হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ফাকাল লাহা এই দাসী আইনা আল্লাহ কোথায় তুমি বলতে পারো তখন ওই দাসী বলল বিসামা তিনি কি আসমানে রয়েছেন قال من انا এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন বলো আমি কে মান আনা আমি কে আমি শিখতে হবে না মান কে আনা মানে আমি কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন তখন তিনি বললেন ওই দাসী মহিলা বলল আনতা রাসূলুল্লাহ আপনি হচ্ছেন আল্লাহ রাসূল তারপর রাসূলকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে ঈমান এনেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসীর মালিককে বললেন হাকাম বিন সুলামিকে বললেন আতিকহা ইন্নাহা মুমিনা তুমি এই দাসটাকে তুমি মুক্ত করে দাও কারণ সে মুমিনা নারী সুবহানাল্লাহ তার একজন মুমিনা নারী সেই যুগে একটা নারী আল্লাহ কোথায় আছে এই বিশুদ্ধ আকীদা তাদের মধ্যে ছিল কিন্তু আজকে দুঃখজনক কথা আজকের অনেক মানুষই আল্লাহ কোথায় আছেন এই উত্তর দিতে গিয়ে সঠিকটা বলতে ব্যর্থ হয় কি আমরা কি বুঝেছি আল্লাহ তাআলা আমাদের জন্য এই বিশুদ্ধ আকীদাগুলো বোঝা জাগার তৌফিক আমিন আমিন 3 নম্বর হলো কি মা হাক্কুল্লাহ জাল্লা জালালুহু আল ইবাদ আল্লাহ তাআলা কি হক রয়েছে বান্দাদের জন্য এই এত মানুষকে তিনি সৃষ্টি করলেন কি উদ্দেশ্য কি অধিকার রয়েছে জবাব আইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ তারা কেবলমাত্র ইবাদত করবে আল্লাহ শিরক করবে না শিরক মুক্ত ইবাদত করবে এই প্রসঙ্গে একটি হাদিস রয়েছে বিশুদ্ধ হাদিস মাশহুর হাদিস মুসলিম বুখারী মুসলিম এর বিখ্যাত মাসানিদ হাদিস রয়েছে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন কুনতু রিদফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম মনে রাখতে হবে ছেলে ছাত্রদেরকে বলুন কোন হাদিস বর্ণনাকারী কে কোন হাদিসটা দলিল আল্লাহ তাআলা যে হক রয়েছে বান্দার প্রতি কি বান্দা তার ইবাদত করবে শিরক মুক্ত ইবাদত করবে দলিলটা কি হাদিস মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বললেন আতাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ মুআয তুমি জানো আল্লাহর কি হক বান্দার প্রতি আছে আবার বান্দার হক আল্লাহর প্রতি কি আছে দাবি আছে জানো মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ ওয়া আল্লাহ রাসূল আলাম আল্লাহ তাআলা রাসূল ভালো জানেন আল্লাহ নবী এত বড় কঠিন উত্তর জবাব আমাদের নাই এটা থেকে কি আদব শিক্ষা পেলাম যা আমরা না জানলে পটার করা যাবে না আসল চুপ থাকবো জানবো তার উত্তর দেব না জেনে উত্তর দেওয়া একেবারে পাগলামি এটা আমরা করবো না এজন্য আমরা এইভাবে আদবগুলো সাহাবীদের থেকে শিক্ষা নেব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বললেন ফা ইন্না হাক্কাল্লাহ আলাল ইবাদ আইয়াবুদুল্লাহ আল্লাহর হক বান্দা করে কি বান্দারা কেবল আল্লাহর ইবাদত করবে ওয়ালা ইশরিকু বিহি শাইআ কোন শিরক করবে না এবার বান্দার হক কি আল্লাহর প্রতি বান্দার হক আল্লাহর প্রতি হলো আল্লাহর ইবাদত যদি বান্দা শিরক মুক্ত সঠিক ইবাদত করতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে
যেন শাস্তি না দেন, আল্লাহ মা'আযযাব মান লা ইউশরিকা বিহি এবং তাদেরকে এর বিনিময়ে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। শিরক মুক্ত ইবাদত যদি নির্ভর করতে পারি, আল্লাহ তাআলা আমাদের কি দিবেন? জান্নাত দিবেন। আল্লাহ তাআলা এজন্য বলেছেন, কেন? আল্লাহ তাআলা বলেছেন সূরা জারিয়াতে 56 নম্বরে বলেছেন না, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জিন ইনসান সৃষ্টি করেছি তার ইবাদত করার জন্য। এবার আসুন 4 নম্বর প্রশ্ন কি? আকমিল হাদিস। হাদিস আমরা মুখস্থ করব। আমাদের সম্মানিত শায়েখ হাদিস বলেছেন যে এই হাদিসটা আমাদেরকে বুঝতে হবে কি? قال رسول الله صلى الله عليه وسلم قال, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি বিশ্বাস করে আমি সন্তুষ্ট হয়েছি রবকে, আল্লাহকে রব হিসেবে পেয়ে, দ্বীন ইসলামকে পেয়ে এবং মুহাম্মদকে নবী রাসূল হিসেবে পেয়ে আমি সত্যিকার সন্তুষ্ট, আমি সত্যি আনন্দিত, সত্যি আমি খুশি। আল্লাহ নবী বলছেন, এই বিশ্বাস নিয়ে কেউ বলতে পারে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার কিতাবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 1529 নম্বর হাদিস। ইমাম আল্লাহ রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। সিলসিলা সহিহ কিতাবে 334 নম্বর হাদিস। অতএব এই হাদিসটির এটা একটা দোয়া, সকাল সন্ধ্যায় এই দোয়াটা 3 বার করে বলবো কি? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান বা রাসূলা নাবিয়্যান। বিভিন্ন রাওয়ায়াত আছে 3 বার করে সকাল সন্ধ্যা আমরা পড়বো এই দোয়াটা। এটা একটা আমলের মধ্যে টিপ লিখে দেব, যতদিন বাঁচবো এই ছোট্ট আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। পারবো না? আল্লাহ বলছেন, কেউ যদি মন দিয়ে বিশ্বাস করে দোয়াটা পড়ে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হওয়াটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায়, তাহলে আমরা জান্নাত পেয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 5 নম্বর হাদিস, প্রশ্ন কি? লিমাযা খালাকানা আল্লাহ, আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন? এর জবাব তো জানি। আল্লাহ কেন সৃষ্টি করেছেন? জবাব হলো কি? ওয়ামাদ দালিল। এবং এই দলিলটা কি? জবাব লিইবাদাতিহি ওয়াহদাহ, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করেছেন। দলিল খুবই সহজ। আমাদের 29তম পারায় রয়েছে নাকি 27 নম্বর পারায়, 27 নম্বর পারায় রয়েছে কি? সূরা জারিয়াতে 56 নম্বরে আছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ তাআলা মানুষের জিন সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আজকে আমরা এই পর্যন্ত আজকে দাস আমরা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাসের কবুল করেন, আমিন। আগামীতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। 5টি প্রশ্ন করলাম, আনুষঙ্গিক অনেকগুলো আমরা আলোচনা করেছি, সালাফদের কাউল আলোচনা করেছি, বিভিন্ন তথ্য উল্লেখ করেছি, সবগুলো আমাদের সাথে ছাত্র মুখস্থ করবে। আগামী শনিবার ইনশাআল্লাহ একই টাইমে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় 7:30-এ আমাদের ধারাবাহিক লাইভ এবং ধারাবাহিক দাস শুরু হবে ইনশাআল্লাহ। এবং আমরা ইনশাআল্লাহ বাঁচিয়ে রাখলে পরবর্তী থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দাসের কবুল করুন, আমিন। দেশে প্রবাসী যারা দেখছেন, আপনারা আমাদের দাসটিকে লাইক শেয়ার করে অন্যকে জানিয়ে দেবেন। ঘরে বসে থেকে দিনের মেসেজ জ্ঞান অর্জন করুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এই বলে সব আলোচনা করে আজকে আমরা শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।